নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো, তাদের দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাদের যে বাজেটে বেতন বৃদ্ধি হয়েছে 5,000 টাকা, তারপরেও তাদের দাবিগুলো আপনাদের সামনে এক এক করে রাখবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, কেন্দ্র রাজ্য বেতন একসাথে দিতে হবে, এটাই হচ্ছে মূল অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি। আপনার কি মনে হয়, এটা কি যথাযথ দাবি, যুক্তিপূর্ণ দাবি? অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের যে অনারিয়াম, যেটা একসাথে দিলে অঙ্গনওয়াড়ি দিদিদের সুবিধা হবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাসের প্রথম তারিখে বেতন দিতে হবে। এখনও অঙ্গনওয়াড়ি দিদিরা হাফ অনারিয়ামই পায়নি। অবশ্যই মাসের প্রথম তারিখে বেতন দিলে দিদিদের সুবিধা হবে। পেনশনও দিয়ে দিতে হবে, স্থায়ীকরণের স্বীকৃতি দিতে হবে, বাজার দর অনুযায়ী ডিম সবজির বিল দিতে হবে। আর কী দাবি উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। সেন্টারে গিয়ে একটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের খুব সহজেই আমরা দোষ দিয়ে থাকি, কিন্তু আমরা কেউ ভিতরের কোনো কিছুই জানি না তাদের কি হচ্ছে না হচ্ছে। যাদেরকে আমরা দুর্বল পাই তাদেরকেই আমরা দোষ দিই, তাই না? একটু ভেতরের খবরটা জানুন, তাহলে আর এই একটা ডিম আধখানা ডিম নিয়ে ঝগড়া করতে আসবেন না। কেউ কেউ তো এসে বলে আমাদের ওই দিকে প্রত্যেক দিন গোটা ডিম দেয়। একটু খবরটা নিন, দেখুন 3 দিন গোটা, 3 দিন আধখানা। তবে ডিমের বাজার দর অনুযায়ী যে টাকা সেই টাকা কিন্তু দেয় না। একটাই মূল্য ধারণ করা আছে 6.5 টাকা করে। সরকার বর্তমানে ডিমের দাম 7.5 টাকা, 8 টাকার ওপর ছাড়া নিচ্ছে না। তাহলে একটা কর্মী কি কোথায় পাবে সেই টাকাটা, কিভাবে ম্যানেজ করবে? সবজির জন্য যে আপনারা এত মাতামাতি করেন, সবজির জন্য আসে মাথা পিছু 11 পয়সা করে, তাহলে হিসাব করুন কী সবজি হবে 11 পয়সার। কর্মী সরকারকে দোষ না দিয়ে একটু উপর মহলে যান, উপর মহলে একটু জানান সরকারকে বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব যেন ভালোভাবে পালন করে। ওই যে পোকা ধরা চালটা, সেটা দিদিমণিরা কিংবা সহায়িকারা তৈরি করে না। সেই চালটা আসে, তারপর চালের বস্তায় কত কেজি করে কম থাকে সেটা হিসাব রাখেন। খুব সহজেই বলে দিতে পারেন যে একজন দিদিমণি চাল মেরে খায়, ডাল মেরে খায়। একজন সহায়িকার ওপর আপনারা খুব সহজেই উত্তেজিত হয়ে পড়েন, খুব সহজেই তাকে বকাবকি করতে পারেন, কারণ তার সম্মানটা খুবই কম আপনাদের কাছে। সরকারি কাজ করে বলে কিছু মনে করেন না তাদেরকে। 5,000 টাকা বৃদ্ধির পরেও কেন আমরা আন্দোলন নেমেছি জানেন? আচ্ছা, অঙ্গনওয়াড়ি দিদিরা কেন আন্দোলনে নেমেছেন সেটাই আপনাদের বলবো। তাদের দাবি দাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তারা কি জানাচ্ছে, এই দাবিগুলো কতটা ন্যায্য সেটাও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। স্থায়ীকরণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, ডিএ দিতে হবে, পেনশন দিতে হবে, বাজার দর অনুযায়ী ডিম সবজি বিল দিতে হবে, কেন্দ্রের অনারিয়াম এবং রাজ্যের অনারিয়াম একই সাথে দিতে হবে মাসের প্রথম তারিখে। আশ্চর্য বিষয়, কেন্দ্রের মাইনে এখনও 4,500 টাকা ঢোকেনি। আজকে বলো কত তারিখ হয়ে গেল, মাসের শেষ হতে চললো, আজকে 30 তারিখ হয়ে গেল, তবু কেন্দ্রের সামান্য সম্মানটুকু এখনও আসেনি অ্যাকাউন্টে। তাহলে কীভাবে সংসার চলবে? আর বাকিতে কত ডিম সবজি দেবে? আজ কৃষ্ণনগর কালেক্টর অফিসের সামনে আমাদের আন্দোলন চলছে, অর্থাৎ কৃষ্ণনগরে যে আন্দোলন দিদিরা করেছিল সেটাই আপডেট আপনাদের সামনে দিচ্ছি। এই আন্দোলন বা এই যে বক্তব্যগুলো, এই যে দাবিগুলো, আপনাদের কি মনে হয় এই দাবিগুলো কি যৌক্তিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।